একটি ঘুমন্ত নিষ্পাপ শিশুর শেষ আকুতি যখন আগুনের লেলিহান শিখায় মিলিয়ে যায়, তখন প্রশ্ন জাগে মানুষের নিষ্ঠুরতা ঠিক কতটা গভীরে পৌঁছাতে পারে। লক্ষ্মীপুরের চর মানসা গ্রামের সেই অভিশপ্ত শুক্রবারের রাত্রি কেবল একটি ঘর পুড়িয়ে দেয়নি, বরং পুড়িয়ে দিয়েছে আমাদের মানবিকতার শেষ চিহ্নটুকু। মাঝরাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধতায় মগ্ন, তখন একদল মানুষরূপী দানব একটি পরিবারের দরজার বাইরে থেকে তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনের উত্তাপে যখন 7 বছরের ছোট্ট আয়েশার ঘুম ভাঙে, তখন তার পালানোর কোনো পথ ছিল না। বাবার কাছে শেষবারের মতো বাঁচার আকুতি জানিয়ে আগুনেই শেষ হয়ে যায় একটি ফুলের মতো জীবন। গত শুক্রবার রাত 2টার দিকে চরমানসা গ্রামের ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে এই পৈশাচিক ঘটনা ঘটে। মা নাজমা বেগম হঠাৎ ধোঁয়া আর আগুনের তীব্রতায় জেগে উঠে দেখেন চারপাশ জ্বলছে। আগুনের সেই ভয়ঙ্কর দেওয়ালের ওপাশ থেকে ছোট্ট আয়েশা চিৎকার করে তার বাবাকে ডাকছিল, তাকে আগুনের হাত থেকে উদ্ধার করার জন্য মিনতি করছিল। এক মা তার চোখের সামনে নিজের সন্তানকে পুড়ে ছারখার হতে দেখছেন। এর চেয়ে বড় ট্র্যাজেডি পৃথিবীতে আর কি হতে পারে। দরজায় তালা দেওয়া থাকায় এবং টিনের ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নাজমা বেগম দিশেহারা হয়ে পড়েন। শেষমেশ ঘরের এক পাশের বেড়া ভেঙে বড় 2 মেয়েকে কোনো মতো বের করতে পারলেও আয়েশাকে আর ছোঁয়া সম্ভব হয়নি। ঘটনার পর থেকে সেই পোড়া ভিটায় বসে নাজমা বেগমের আহাজারি যেন আকাশ বাতাস ভারী করে তুলছে। সন্তানের শোকে পাথর হয়ে যাওয়া এই মা বারবার জ্ঞান হারাচ্ছেন। তার বড় 2 মেয়ে বিথি ও স্মৃতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে জীবনের সঙ্গে লড়াই করছে। ঘর বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই, সবটুকুই ছাই হয়ে গেছে। এই নৃশংসতা দেখে স্তম্ভিত পুরো এলাকাবাসী। প্রতিবেশীরা বলছেন, শত্রুতা থাকলেও কোনো মানুষের মনে এমন ভয়াবহ পরিকল্পনা আসতে পারে তা তাদের কল্পনার বাইরে ছিল। দরজায় তালা লাগিয়ে জীবন্ত যে একটি সুপরিকল্পিত কাণ্ড, তা ঘটনার ধরন দেখলেই স্পষ্ট বোঝা যায়। নিহত আয়েশার বাবা বেলাল হোসেন ঢাকা থেকে ফিরে যখন মেয়ের জানাজা পড়ছিলেন, তখন তার কণ্ঠে ছিল বিচার পাওয়ার তীব্র আকুলতা। তিনি প্রশ্ন তুলেছেন, তার 7 বছরের মেয়েটির কি অপরাধ ছিল? কেন একটি অবোধ শিশুকে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসার বলি হতে হলো? স্থানীয়দের ভাষ্যমতে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে চাইলেও কেউ সাহায্যের জন্য ঘরের কাছে ভিড়তে পারেনি। পেট্রোল ব্যবহারের কারণে মুহূর্তের মধ্যেই পুরো ঘরটি একটি আগুনের কুণ্ডলী পরিণত হয়েছিল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদ পারভেজ জানিয়েছেন, এটি যে একটি সুপরিকল্পিত অপরাধ তা প্রাথমিক তদন্তেই বোঝা যাচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে এবং এই বর্বরোচিত ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক নেতৃত্বও এই পৈশাচিকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে দ্রুত বিচার দাবি করেছেন। আয়েশার সেই আর্তনাদ, আব্বু আমাকে নাও, আজও যেন চরমানসা গ্রামের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। একটি সাজানো ঘর আজ শ্মশানে পরিণত হয়েছে কেবল একদল ঘাতকের লালসার কারণে। একটি শিশুর আর কান্নায় ভেজা এই মাটি আমাদের বিচার ব্যবস্থার কাছে এক কঠিন পরীক্ষা। যদি এই নির্মমতার দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তবে আমাদের সভ্যতা আর মানবিকতা নিয়ে গর্ব করার আর কোনো সুযোগ থাকবে না। আয়েশার এই করুণ পরিণতি যেন আর কোনো বাবার বুক খালি না করে, আর কোনো মায়ের চোখের জল না ঝরায়, এটাই এখন সবার একমাত্র প্রত্যাশা।